বাংলার বাড়ি আপনি পাবেন, কিন্তু আপনাকে দিতে হবে কাটমানি। যদি না দেন তাহলে আপনাকে মারও খেতে হতে পারে। এইরকমই একটা ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে। রাজ্য জুড়ে আবাস যোজনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগের মাঝেই দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে নতুন করে উত্তেজনা ছড়ালো। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর পাওয়ার পর বেনিফিশিয়ারিদের কাছ থেকে কাটমানি আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রতিবাদ করতেই মামলার শিকার হলেন আইএসএফ এর মগরাহাট ব্লকের নেতা আজিজ আল হাসান। অভিযোগ কাটমানির বিরোধিতা করায় তাকে মারধর করা হয়েছে। ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। উল্টে অভিযুক্তদের সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে আইএসএফ কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। গোটা ঘটনায় শাসক দল, বিরোধী রাজনৈতিক দল এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। সম্প্রতি রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন জেলার উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে। বহু দরিদ্র পরিবার দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখছিল নিজের মাথার ওপর পাকা ঘর, তা বাস্তবায়নের পথে প্রথম ধাপ পেরিয়েছে। কিন্তু সেই খুশির মধ্যেই অভিযোগ উঠছে একাংশের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ব্লকের সংগ্রামপুর এলাকাতেও একই ছবি দেখা যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘরের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর থেকেই এলাকার কিছু তৃণমূল নেতা ও তাদের ঘনিষ্ঠরা টাকা দাবি করছেন। বলা হচ্ছে টাকা না দিলে ঘর হবে না কিংবা পরের কিস্তি আটকে যাবে। এই ঘটনার খবর পেয়ে প্রতিবাদে মুখ খোলেন আইএসএফ এর মগরাহাট ব্লক নেতা আজিজ আল হাসান। তার দাবি, তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেন, আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কাউকে 1 টাকাও কাটমানি দেওয়া উচিত নয়। এমনকি তিনি দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্যের কথাও তুলে ধরেন, যেখানে তারা প্রকাশ্যে কাটমানির বিরোধিতা করেছেন। আজিজ আল হাসানের অভিযোগ, আমি শুধু বলেছিলাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিজেরাই বলেছেন আবাস যোজনার কোনো কাটমানি নয়। সেই কথা বলার অপরাধে আমার ওপর হামলা চালানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ব্লকের সংগ্রামপুর এলাকাতেও একই ছবি দেখা যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘরের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর থেকেই এলাকার কিছু যুবক নেতা এবং তাদের ঘনিষ্ঠরা টাকা দাবি করছেন। বলা হচ্ছে টাকা না দিলে ঘর হবে না কিংবা পরের কিস্তি আটকে যাবে। এই ঘটনার খবর পেয়ে প্রতিবাদে মুখ খোলেন আইএসএফ এর মগরাহাট ব্লক নেতা আজিজ আল হাসান। তার দাবি, তিনি এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেন, আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কাউকে 1 টাকাও কাটমানি দেওয়া উচিত নয়। এমনকি তিনি দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্যের কথাও তুলে ধরেন, যেখানে তারা প্রকাশ্যে কাটমানির বিরোধিতা করেছেন। আজিজ আল হাসানের অভিযোগ, আমি শুধু বলেছিলাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিজেরাই বলেছেন আবাস যোজনায় কোনো কাটমানি নয়। সেই কথা বলার অপরাধে আমার ওপর হামলা চালানো হয়েছে। কি বলেছেন অভিযোগকারী আজিজ আল হাসান, শুনব। ঘরের টাকা দাবি করছিল, আবাস যোজনার টাকা সাধারণ মানুষকে, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ যারা পেয়েছে তাদের কাছ থেকে দাবি করছিল 10,000 টাকা, 20,000 টাকা, যে যেমন পারে দাবি করছিল মেম্বাররা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে ঘরের টাকা কাউকে কাটমানি দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা অনেক জায়গায় আমরা ভিডিওতে দেখছি মাইকিং করে করে বেড়াচ্ছে যে এই আবাস যোজনার টাকা, বাংলা আবাসের টাকা 1 টাকাও কাউকে দেবে না, যারা পেয়েছে তারাই রাখুন, 1 টাকা কোনো মেম্বারকে দেবেন না। তো সেটা আমি যখন বলেছি আমার গ্রামের মানুষকে, আমার বিধানসভার মানুষকে যে কেউ টাকা দেবে না, তখন তৃণমূলের যারা মেম্বার আছে, অঞ্চলের যারা আছে, তারা আমার উপরে অতর্কিতভাবে এইভাবে হামলা করেছে। হ্যাঁ, হামলা করে মারধর করেছে প্রচণ্ড। আমার এই মাথা ভারী হয়ে আছে এখনো পর্যন্ত, নাকে ক্ষত ছিল, এখানে নাকে আমার প্রচণ্ড রক্তপাত হয়েছে, এখানে ব্যথা আছে, সমস্ত মানে কিল, ঘুষি, লাঠি। তারপর আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। গ্রামবাসীরা, আমাদের পাড়ার লোক, আমাদের আত্মীয় স্বজন মানে যারা পাড়ার মানুষ আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করার পরে মানে তারা আমি বেঁচেছি, নাহলে এতক্ষণ হয়তো আমি মরেই যেতাম। ছেড়ে দিয়েছি, জনগণ বিচার করুক। আপনার দলের পক্ষ থেকে কী নিচ্ছে? বাংলা, সারা রাজ্যের বাংলায়, সারা বাংলায় একই অবস্থা, বিরোধীদের উপর হামলা হচ্ছে, বিশেষ করে আইএসএফের উপরে। দল পাশে আছে, দল বার্তা দিয়েছে, দল ভাইজান নিজে আমাকে ফোন করেছে 2-3 বার। জেলা সভাপতি বাড়িতে এসেছিলেন গতকাল,
এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ সহানুভূতি জানাচ্ছে। আমার অঞ্চলের মানুষ, আমার এলাকার মানুষ, আমার পাড়ার মানুষ, আমার দলের বিধানসভার মানুষ দলে দলে এসে সহানুভূতি জানাচ্ছে এবং এই ন্যাক্কারজনক ঘটনা সবাই নিন্দা জানাচ্ছে। বিশেষ করে এলাকার সাধারণ মানুষ, মা বোন প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে পাশে এসে দাঁড়াচ্ছে যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো অন্যায় কোনো কথা বলিনি। আমি শুধু বলেছিলাম যে যারা ঘর পায়নি তাদের ঘর দিতে হবে, যারা ন্যায্য ঘরের দাবিদার তাদেরকে ঘর দেওয়া উচিত। সেটা না করে যারা দুটো ঘর আছে, যাদের ঘর আছে তারাই পাচ্ছে, আর যারা পাচ্ছে টাকা তাদের ফের আবার তাদের কাছ থেকে কাটমানি দাবি করছে। এইটা বলাই আমার অপরাধ, এইটা বলাই আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মারধর করেছে। তো জনগণ বিচার করবে, আল্লাহর উপর আল্লাহ বিচার করবে। আপনাদের বিধানসভায় কি আইএসএফ থেকে কোনো প্রার্থী ঘোষণা হয়েছে সেরকম কিছু? না, আলোচনা আইএসএফ হচ্ছে? থেকে আমার প্রার্থী ঘোষণা জোটের প্রক্রিয়া চলছে, সেটা দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবে। ওটা তো আমার হাতে নেই, দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবে। তবে জেলা সভাপতি আশ্বাস দিয়ে গেছেন বা আমাদের দলের চেয়ারম্যান জনাব নওশাদ সিদ্দিকী সাহেব তিনিও বলেছেন যে মগরার পশ্চিমে আইএসএফের প্রার্থী হবে। এবার কাকে প্রার্থী করবে না করবে সেটা দল চিন্তা ভাবনা করবে না। কি চাইছেন কি? এই গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক। এই বাংলায় এইভাবে মানুষ কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, এটা কি হয়? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা যে শাসক দলের বিধায়ক যারা মেরেছে তাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে কাটমানি টাকা কাউকে দিও না, আমি যদি সেটা বলি আমার ওপর হামলা হবে। হ্যাঁ, আমি যদি সেটা বলি, একই কথা তো আমি বলেছি যে কাউকে একটা টাকা দেওয়ার প্রয়োজন নেই, সেই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে কাউকে একটা টাকা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে সেই কথা যদি আমি বলি, আমার ওপর এই হামলাটা হলো। তো তৃণমূল দল কি ব্যবস্থা নেয় যারা হামলা করেছে সেটা আমরা দেখতে চাই। আপনি কি প্রশাসন দপ্তরে কি কোনো অভিযোগ জানিয়েছেন? দলের উপর নেতৃত্বকে আমরা জানিয়েছি, দলের উপর নেতৃত্ব সমস্ত কিছু ডিটেলস নিয়ে গেছে। হ্যাঁ, তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে। যদিও এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতীতেও একাধিকবার এই প্রকল্প ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কাটমানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবুও মাঠ পর্যায়ে অভিযোগ থামছে না বলেই দাবি বিরোধীদের। মগরাহাটের ঘটনা সেই পুরনো বিতর্ককেই আবার সামনে এনে দিল। এই ঘটনার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি প্রকল্পটা গরিবের জন্য হয় তাহলে টাকা চাওয়া হচ্ছে কেন? আর যদি কেউ প্রতিবাদ করে তাকে মারধর করা হয় কেন? বসে একদম বন্ধ, একদম এর বিচার না হলে উঠবো না। বসে একদম বন্ধ, একদম এর বিচার না হলে উঠবো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।